الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله عما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد আবার সঙ্গে আপনারা পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله ورسوله أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মাইক্রোফোনটা নাই টানে না তো এরকম কথা বলতে হচ্ছে কথা তো রিল্যাক্সে বলতে হবে اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মাইকের অপারেটর কই গেল সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের জন্য যিনি আজকে আল হেরা নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিলে আসার মতো বসার মতো তৌফিক এনায়েত করেছেন এজন্য শুকর গুজার করছি সকলেই বলুন আলহামদুলিল্লাহ আজকের এই মাহফিল প্রধান অতিথি ডাক্তার মোহাম্মদ সালাউদ্দিন বাবু আজকের মাহফিলের সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বাবুল আজকের এই মাহফিলের প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কুরআন হযরত মাওলানা কাউসার আহমেদ ফরিদপুরি দামাত বরকাতুহুল আলিয়া আরো আকর্ষণ রয়েছেন বিশেষ আকর্ষণ আজকের এই মাহফিলের মহান আল্লাহ রাব্বুল আলামিনের অসীম কুদরতি ক্ষমতায় তিনি নারী থেকে পুরুষ হয়েছেন মাওলানা মোহাম্মদ সাহুল সিদ্দিকী মাদ্দাজিল্লাহুল আলী অন্যান্য উলামায়ে কিরাম মুআজ্জাজ মুহতারাম ওয়াজিবুল ইহতিরাম সম্মানিত মুসল্লিয়ানে কিরাম আমরা এখানে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য উপস্থিত হয়েছি এতে আপনারা খুশি না বেজার সবাই খুশি
কারা কারা খুশি হাত তুলে আমার আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতে খামেতে ক্ষমতায় ফেরেশতাদের মাধ্যমে আমাদের ছবিগুলো আল্লাহ পাক উঠিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ এমন কাজ করে না, এমন কোনো কথা বলে না যা ফেরেশতারা রেকর্ড করে না। মানুষ যা বলে যা করে সব আল্লাহ রাব্বুল আলামিন রেকর্ড করেন এবং ভিডিও করেন। কিসের মাধ্যমে? আমাদের এই সমস্ত কথাগুলো ভিডিও করেন কোন মানুষের দ্বারাই নাই। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত ফেরেশতা দুই কাঁধে রয়েছে, তারা আমাদের এই নেকি এবং বধি তারা রেকর্ড করে এবং ভিডিও করে, এইগুলো আল্লাহ তাআলার কাছে পৌঁছাবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী এবং রাসূল প্রেরণ করেছেন, সমস্ত নবী এবং রাসূলদেরকে আল্লাহ তাআলা দ্বীনের দাঈ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন। এক আল্লাহর দিকে মানুষদেরকে আহ্বান করেছেন, আল্লাহর দিকে মানুষদেরকে মুহতাজ হওয়ার জন্যই প্রত্যেক নবী রাসূল এই পৃথিবীতে আগমন করেছিলেন। সুবহানাল্লাহ। প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহ তাআলা মুজিজা দিয়ে পাঠিয়েছেন। প্রত্যেকটা নবী রাসূল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা মনোনীত বান্দা এবং তারা এরকম ভাবে রহমত হিসাবে এই পৃথিবীতে আগমন ঘটেছিলেন। তেমনি ভাবে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের দাঈ হিসাবে আল্লাহর দিকে পথ ভোলা মানুষদেরকে পথের দিশা দেখানোর জন্য, অন্ধকার আচ্ছন্ন মানুষদেরকে আলোর দিকে ডাকার জন্যই আল্লাহ তাআলা আমাদের নবীকেও প্রেরণ করেছিলেন। সুবহানাল্লাহ। প্রত্যেক নবী রাসূলরা মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করেছেন, গায়রুল্লাহর দিকে আহ্বান করেন নাই, একমাত্র রবের দিকে আহ্বান করেছিলেন। তেমনি ভাবে আমার আপনার নবী যেহেতু আখিরি নবী, আখিরি পয়গম্বর, তিনিও মানুষদেরকে কালিমার দাওয়াত দিতেন, কাফেরদেরকে কালিমার দাওয়াত দিতেন, কোরআনের দাওয়াত দিতেন। যেহেতু আমাদের নবীর কাছে 30 পারা কোরআন নাজিল হয়েছেন 23 বছর জিন্দেগিতে, এই কোরআনের আইন কানুন মানার জন্য, কোরআনের দিকে মুহতাজ হওয়ার জন্যই আমার রাসূল কাফেরদের কাছে কোরআনের দাওয়াত দিয়েছিলেন। সুবহানাল্লাহ। যারা আল্লাহর নবীর এই ডাকে সাড়া দিয়ে কালিমা গ্রহণ করে মুসলমান হয়ে গিয়েছিলেন, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি রাজি এবং খুশি ছিলেন। সুবহানাল্লাহ। এইজন্য আদনা একজন সাহাবী, সে কালো হোক, কুচ্ছি হোক, আর গরিব হোক, এতিম হোক, আর মিসকিন হোক, যদি কালিমা পড়ে মুসলমান হয়েছেন, ওই সাহাবী আল্লাহর কাছে অনেক দামি হয়ে গেছেন এবং সাহাবীর নাম নিলেই রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে হয়। ঠিক না ঠিক ভাইরা? আর যত বড় আপনার ধনাঢ্য ব্যক্তি হোক, গাড়ি আছে, বাড়ি আছে, ধন সম্পদের অভাব নাই, কিন্তু কালিমা পড়ে মুসলমান হয় নাই, ঈমান আনে নাই, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন লানাতুল্লাহ হিসাবে ঘোষণা করেছেন যে তাদের উপরে আল্লাহ লানত নাজিল হোক, তারা আল্লাহর কাছে মনোনীত হন নাই। ঠিক না বেঠিক ভাইরা? সাহাবায়ে কিরাম বহুত ইতিহাস আছে, সময় অত্যন্ত সংক্ষিপ্ত সময়। আমার ভাইরা, এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে দাওয়াত দিলেন আবু বকরের কাছে। পুরুষদের ভিতরে হযরতে আবু বকর ইসলাম গ্রহণ করলেন। এরপরে আল্লাহর নবীর দাওয়াতের কাছে বাধা প্রদান করা শুরু করলো আবু জাহেল এবং ওমর।
এই দুইজন কাফের অর্থাৎ ওমর যখন ইসলাম গ্রহণ করেন নাই, তার আগের কথা বলছে। ওমর এবং আবু জাহেল দুইজন আরবের নেতা ইসলাম গ্রহণ করেন নাই, তখন ওমর বাধা প্রদান করা শুরু করলেন। তখন আমার নবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এই দুইজন কাফের যে কোনো একজনকে আপনি ইসলামের ছায়াতলে নিয়ে এসো। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলের দোয়া কবুল করেছেন হযরত ওমর ইবনুল খাত্তাবের ব্যাপারে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর আবু জাহেলকে কবুল করেন নাই। আবু জাহেলের নাম ছিল আবুল হেকাম। আবু জাহেলের প্রথমে নাম ছিল কি? আবুল হেকাম। হেকাম মানে কি? বুদ্ধির বাপ, বুদ্ধির পিতা। যখন ইসলাম গ্রহণ করলো না, নবীজিকে যখন তারা এরকম ভাবে বিভিন্ন ভাবে লাঞ্ছিত অপমানিত করা শুরু করলো, তখন আল্লাহ রাসূল আবু জাহেলের নাম দিলেন আবু জাহেল, অর্থাৎ জাহেলের পিতা, অর্থাৎ মূর্খের পিতা। ঠিক না বেঠিক ভাইরা? যার ভিতরে ইসলামের জ্ঞান নাই, ঈমানের জ্ঞান নাই। খাতামাল্লাহু আলা কুলুবিহিম, যাদের অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন এরকম মোহর মেরে দিয়েছেন, সিল মেরে দিয়েছেন। আল্লাহ বলেন, হে নবী, আপনি যতই এই আবু জাহেলকে দাওয়াত দেন, তারা ইসলামের ছায়াতলে আসবে না, ইসলাম গ্রহণ করবে না। ওরা হচ্ছে জাহান্নামের লাকড়ি। ঠিক না বেঠিক ভাইরা? এজন্য ঈমানের বড় দাম, ঈমানের বড় দাম। ঈমানের দাম তামাম পৃথিবী দিলেও হবে না। এক পাল্লায় ঈমান দিবেন, আরেক পাল্লায় তামাম পৃথিবী দিবেন, ঈমানের পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আবু জাহেল আল্লাহ রাসূলকে বিভিন্ন ভাবে কষ্ট দেওয়া শুরু করলো। এক পর্যায়ে নবীজিকে মারার জন্য নিজে রাস্তার মাঝখানে গর্ত করলো, যে মুহাম্মদ এই রাস্তা দিয়ে নামাজ পড়তে যাবে। গর্ত করে উপরে কোন রকম মাটি দিল। মুহাম্মদ যখন এই রাস্তা দিয়ে যাবে, মুহাম্মদ গর্তের ভিতরে পড়ে যাবে, তখন তাকে আমরা চাপা মাটি দেব। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পাক সব দেখতেছে কি দেখতেছে না? রব্বুল আলামিন বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার দ্বীনকে বিজয় করার জন্য, যারা কোরআনকে এরকম ভাবে কোরআনের আইনকে মানার জন্য, যারা কোরআনের দাওয়াত দেয়, যারা কালিমার দাওয়াত দেয় এক আল্লাহর দিকে আসার জন্য, রব্বুল আলামিন বলেন ওই সমস্ত বান্দাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করা ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। যারা আমার দ্বীনকে এরকম ভাবে, আমার দ্বীনের ঝান্ডাকে যারা এরকম ভাবে আপনার দ্বীনের পতাকাকে উঁচু করার জন্য যারা দ্বীনের দাওয়াতের কাজ চালায়, দাওয়াত দিতে গিয়ে যদি কোনো বিপদে পড়ে যায়, ওই সমস্ত বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবীকে সাহায্য করেছেন। আবু জাহেল যখন গর্তটা এরকম কাটলো, গর্ত কাটার সময় আবু জাহেল মনে মনে ভাবতো, মুহাম্মদ আজকে তোমার দিন শেষ হয়ে যাবে, আজকে তোমার এরকম ভাবে জীবন শেষ হয়ে যাবে। আজকের থেকে তুমি কালেমা দাওয়াত দিতে পারবে না, আজকের থেকে তোমাকে আমি শেষ করে দিব। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এরকম ভাবে সব দেখতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিনকে এরকম রাতে আসছে, ফজরের আযান আর হয় না, আল্লাহর নবী ফজরের নামাজ পড়তে যায় না, দেরি হয়। আবু জাহেল মনে মনে ভাবলো, হায় হায়, মুহাম্মদ মনে হয় এতক্ষণ শেষ হয়ে গেছে, এখন যাই মুহাম্মদকে চাপা মাটি দেব, মুহাম্মদ আজকে শেষ হয়ে যাবে। মুহাম্মদ তোমার রবের ধর্ম আজকের থেকে আর প্রচার করতে পারবা না, আজকের থেকে তোমাকে আমি শেষ করে দিব। আবু জাহেল আসতেছে অন্ধকারাচ্ছন্ন। আবু জাহেল গর্তটা কোথায় কেটেছে নিজেও টের পায় না। এমন সময় আবু জাহেল যাইতে যাইতে রাস্তার মাঝখানে ওই গর্তের ভিতরে আবু জাহেলের যে গর্ত কেটেছিল, ওই গর্তের ভিতরে আবু জাহেল পড়ে যায়। সুবহানাল্লাহ। নিজের গর্তই নিজেই পড়ে গেছে। ঠিক না বেঠিক ভাইরা? যারা এরকম ভাবে সৎ মানুষদেরকে, আল্লাহওয়ালা মানুষদেরকে যারা এরকম ভাবে মারতে যায়,
তারাই বিপদে পড়ে যায়। আবু জাহেল যেই গর্ত আমার রাসূলের জন্য কেটেছিল, সেই গর্তে আবু জাহেল পড়েছিল। আমার ভাইরা, পৃথিবীতে যারাই কোরআনের বিরোধী করবে, যারাই মুসলমানদের এরকম ভাবে হত্যা করার জন্য চেষ্টা করবে, যত আইন পাস করবে, সেই আইনের ভিতরে তারাই পড়ে যাবে। ঠিক না বেঠিক ভাইরা? আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করেছিল কে? বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কে গঠন করেছিল? জোরে বলুন। হাসিনা। বলতে লজ্জা পাচ্ছে আপনাকে? সমস্যা? এখন এই দেশ, এখন ইসলামের দেশ, কোরআনের দেশ, কালিমার দেশ, এই মুসলমানের দেশে হাসিনার নাম দিতে ভয় পাওয়ার কোনো কারণ নাই। ঠিক না বেঠিক ভাইরা? দাঁত ভাঙ্গা জবাব দিতে হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেই আপনার হাসিনা গঠন করেছিল, সেই ট্রাইব্যুনালে তার ফাঁসির রায় হয়েছে। ঠিক না বেঠিক ভাইরা? এই অপরাধ ট্রাইব্যুনাল সারা জীবন থাকুক, আমরাও চাই। ঠিক না বেঠিক ভাইরা? আগামীতে যারা ক্ষমতা হিসাবে তারাও যদি বেশি বাড়াবাড়ি করে, এই অপরাধ ট্রাইব্যুনালে তাদের বিচার করতে হবে। ঠিক না বেঠিক ভাইরা? অতএব কোরআনের বিরোধিতা করে পৃথিবীতে কেউ টিকতে পারে নাই, সামনেও কেউ কোরআনের বিরোধিতা করে, ইসলামের বিরোধিতা করে টিকতে পারবে না, টিকতে পারবে না। ঠিক না বেঠিক ভাইরা? মুসলমান ভাইরা আমার, যে কথা বলছিলাম, আবু জাহেল গর্তের ভিতরে পড়ে গেছে। এমন সময় আবু জাহেল চিল্লাচিল্লি করতেছে, কে আসো গো, আমাকে বাঁচাও, আমি না বিপদে পড়ে গেছি। আবু জাহেলের লোকজন আসে, কিন্তু আবু জাহেলকে উঠাইতে পারে না, আবু জাহেলকে উঠাইতে পারে না। রাতে আসছে, যত রশি ফেলা হয়েছিল, কোন রশি আবু জাহেলের হাত পর্যন্ত পৌঁছায় নাই। শেষ পর্যন্ত আবু জাহেল বলছে, তোমরা যতই রশি ফালো না কেন, কোন রশিতে কাজ হবে না, শুধু একমাত্র আমার ভাতিজা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যদি না আসে, আজকে আমাকে বাঁচানোর মতো কোনো ক্ষমতা কারণ নাই। সুবহানাল্লাহ। আজকে আমাকে বাঁচাইতে পারবে একজনই, সে হলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। অতএব মুহাম্মদকে তাড়াতাড়ি খবর দাও। সুবহানাল্লাহ। নিজেই গর্ত বেরিয়েছিল মুহাম্মদকে মারার জন্য, সেই গর্তে সেই পড়ে গেছে। ঠিক না বেঠিক ভাইরা? মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবীকে খবর দেওয়া হলো। আল্লাহর নবী আসলেন, আসার পরে বললেন, চাচা গো, আপনি কেন এই গর্তের ভিতরে পড়লেন? এখানে তো কোনো গর্ত ছিল না, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন আল্লাহর নবীকে জিবরিল আমিনের মাধ্যমে, ওহীর মাধ্যমে জানাই দিয়েছে, নবী গো, আপনি দেখুন, যে গর্ত আবু জাহেল কেটেছিল আপনাকে মারার জন্য, ওই গর্তের ভিতরে আবু জাহেল পড়ে গেছে। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী, বিশ্ব নবী, আখিরি পয়গম্বর, এরকম ভাবে তাকে খবর দেওয়া হলো। আবু জাহেল বলল, ভাতিজা, আজকে আমি বিপদে পড়ে গেছি, তবে ছাড়া আমাকে আর কেউ বাঁচাইতে পারবে না, ভাতিজা আমাকে বাঁচাও। নবী বললেন, চাচা গো, আপনার কি হয়েছে? কিন্তু কোনো গর্ত আগে ছিল না, এখন গর্ত কোথায় থেকে আসলো জানতে চাই গো চাচা। আবু জাহেল কোনো কথা বলে না। আবু জাহেল বলে, ভাতিজা লজ্জায় পড়ে গেছে, লজ্জা দিও না, তুমি এখন ওটাও সব কথা তোমাকে বলবো। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, তিনি তো রহমতের সাগর, রহমতের দরিয়া, তাকে রাহমাতুল লিল আলামিন হিসেবে প্রেরণ করা হয়েছে। আমার নবী, বিশ্ব নবী, আবু জাহেলের কান্নাকাটি আর সহ্য করতে পারলেন না। আমার নবী চাচাকে বললেন, চাচা গো, আপনার হাতটা আগায় দেন। আল্লাহর নবী হাতটা আগায় দিয়েছেন, আর জিবরিল আমিন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও আবু জাহেলকে উঁচা করে ধরো। আবু জাহেলকে ধরা হলো, আল্লাহর নবীর সঙ্গে হাত দিলেন, অমনি আল্লাহর রাসূল আবু জাহেলকে উঠায় ফেললেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, মুসলমান ভাইরা আমার, অতএব যেই ইসলামের যারা বিরোধিতা করবে, কোরআনের যারা বিরোধিতা করবে, তারাই সেই গর্তে পড়বে, তারাই বিপদে পড়বে। কিন্তু যার বিরোধিতা করবে, সে যদি সঠিক পথে থাকে, তার কিঞ্চিত পরিমাণ ক্ষতি হবে না। ঠিক না বেঠিক ভাইরা আমার? এই জন্য হক কথা বলা, হক পথে চলা, ঈমানের সঙ্গে চলা, এটা একটা বড় ইবাদত।
ঈমান যার ভিতরে আছে তার দাম আল্লাহর কাছে অনেক বেশি, আর ঈমান যার ভিতরে নাই তার কিচ্ছু নাই, তার কোনো দাম নাই, দুনিয়াতেও দাম নাই, এরকম আখিরাতেও দাম নাই। ঠিক না বেঠিক ভাইরা? মুসলমান ভাইরা রে, সাহাবায়ে কিরাম আল্লাহকে কিরকম ভাবে মহব্বত করতেন। হযরত ওমরের কথা বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলের দোয়া কবুল করে ওমর ইবনুল খাত্তাবকে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের ছায়াতলে এনেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন। যে ওমর আল্লাহ রাসূলের মাথাকে দ্বিখণ্ডিত করার জন্য উন্মুক্ত তলোয়ার নিয়ে আল্লাহ রাসূলকে এরকম ভাবে কতল করার জন্য যাচ্ছিলেন, আল্লাহ রাসূলের কাছে পৌঁছানোর পরেই আল্লাহ পাক হিদায়াত দান করেছেন। আল্লাহ যাকে হিদায়াত দিবেন, আল্লাহ যদি ইচ্ছা করেন তাকে হিদায়াত দিবেন, যাকে ইচ্ছা করেন না তাকে হিদায়াত দিবেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল এরকম ভাবে আল্লাহ রাসূলের কাছে যাওয়ার পরেই ওমরের কেমন যেন একটা হয়ে গেল, হিদায়াত এসে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলের মাথা কাটতে গিয়ে আমি আমার শিরকিয়াতের মাথায় আমি কেটে ফেললাম, মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আমি নিজেই মুসলমান হয়ে গেলাম কালিমা পড়ে। আল্লাহ রাসূলের কাছে যাওয়ার পরে আমার কেমন যেন মনে হলো আমি কালিমা পড়ে আমি মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পর ওমর আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, পয়গম্বর, আমি ওমর ইসলাম গ্রহণ করেছি, আপনার কোনো চিন্তা নাই, আপনি কোনো চিন্তা করবেন না পয়গম্বর। আজকের থেকে আর পালায়ে আজকের থেকে আর গোপনে কালিমার দাওয়াত চলবে না, ইসলামের দাওয়াত আজকের থেকে প্রকাশ্য চলবে। আমি ওমর ইসলাম গ্রহণ করেছি, আরবের কোনো বাপের বেটা না হয়, আমি ওমরের সামনে কথা বলবে। বলেন সুবহানাল্লাহ। হে নবী পয়গম্বর, আমি ওমর ইসলাম গ্রহণ করেছি, আজকের থেকে কালিমার দাওয়াত প্রকাশ্যে চলবে, গোপনে আর চলবে না। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী আখিরি পয়গম্বর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কে কালিমা গ্রহণ করে মুসলমান বানিয়ে নিলেন। আল্লাহর নবী ওমর রাদিয়াল্লাহু তাআলা কে খুশি করাইলেন। আল্লাহর নবী বলেন, লাউ কানা বাদি লাকানা ওমর, হে আমার সাহাবীরা শোনো, আমার পরে কোন নবী পৃথিবীতে আসবে না। আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর পৃথিবীতে কোন নবী আসবে না। লাউ কানা বাদি লাকানা ওমর, যদি কেউ নবী হইতো সেই ব্যক্তি হয়তো হযরত ওমর। সুবহানাল্লাহ। নবীজির পরে নবী নাই, নবীর পরে আর কোন নবী নাই। যদি কেউ বলে যে গোলাম আহমদ কাদিয়ানী নবী ছিল, গোলাম আহমদ কাদিয়ানী দোসররাও তাদের বংশের থেকে নবী হবে, আপনারা কি মেনে নেবেন? মানবেন? আল্লাহর নবী ভবিষ্যৎবাণী বুখারী শরীফের হাদিস বলেছেন, আমার পরে 30 জন নবী দাবি করবে, ভণ্ড নবী। তার ভিতরে 27 জন হয়ে গেছে। এই গোলাম আহমদ কাদিয়ানী যিনি কাফের, এই গোলাম আহমদ কাদিয়ানী বলেছেন যে নবীর দরজা বন্ধ হয়, আমি নবী, আমার পরের নবী আসবে। আমার ভাইরা, যদি কেউ নবী দাবি করে আমরা দাঁত ভাঙ্গা জবাব দিব। ঠিক না বেঠিক ভাইরা? নবীর পরে নবী নাই, সংসারে আইন চাই, নবীজিকে শেষ নবী মানিবে না তারা, যারা মুসলমান দাবি করিতে পারিবে না তারা। ঠিক না বেঠিক ভাইরা? আমাদের নবী হলো শেষ নবী। মুসলমান ভাইরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পরে এমন ভাবে তিনি এরকম ভাবে আমল করা শুরু করলেন, আল্লাহ রাসূল এরকম দ্বিতীয় খলিফা হয়ে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম ভাবে কি আমল ছিল, কত বড় একজন আমলদার ব্যক্তি ছিলেন, সাহাবী ছিলেন। একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, পয়গম্বর, আকাশে যত তারকা দেখা যায় গো নবী, এত আমল কি কোন ব্যক্তির আছে? আল্লাহর নবী বিশ্ব নবী আখিরি পয়গম্বর বললেন, হে আয়েশা, আল্লাহর নবী বললেন, আকাশে যত তারকা আছে এত আমল একজন ব্যক্তির আছে। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী যখন এই কথা বললেন, আকাশের তারকারাজির মতো আমল একজন সাহাবীর আছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে ভাবতেছেন, নিশ্চয়ই সেই ব্যক্তি হবে আমার বাবা আবু বকর, কারণ আমার বাবা এমন একজন খলিফা, আল্লাহর নবী
নবীর ছোটকালের বন্ধু, আল্লাহ রাসূলের ছোটকালের বন্ধু। আল্লাহ নবী আমার বাবাকে সিদ্দিক উপাধি দিয়েছেন। আমার বাবা আল্লাহ নবীর গায়ে হেরার বন্ধু। কারণ এরকম ভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার এরকম ভাবে আবু বকরকে বললেন, ভাই আবু বকর, আপনার একদিনের আমল যদি আপনি দিয়ে দেন, আমার সারা জীবনের আমল আমি দিয়ে দেব। মুসলমান ভাইরা আমার, আল্লাহ নবী যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা, একজন সাহাবীর আকাশের তারকার মতো আমল আছে। আয়েশা মনে মনে ভাবছেন আমার বাবার কথাই বলবেন। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, পয়গম্বর ওই ব্যক্তিকে শুনতে চাই গো নবী। আল্লাহর নবী বললেন, আয়েশা, ওই ব্যক্তি হলো হযরতে ওমর ইবনুল খাত্তাব। সুবহানাল্লাহ। নবীজি বললেন, ওই ব্যক্তি হলো হযরতে ওমর ইবনুল খাত্তাব। ওমরের আমল আকাশের তারকারাজির থেকেও বেশি আমল ছিল। সুবহানাল্লাহ। বলেন মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবীর মুখে এই কথা শোনার পর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু চিন্তিত হয়ে গেল, মুখটা মলিন হয়ে গেল। হাই হাই, ভাবছিলাম আল্লাহর নবী আমার বাবা আবু বকরের কথা বলবেন, কিন্তু আমার বাবার থেকেও কি আবু বকরের আমল বেশি। মুখটা মলিন হয়ে গেছে। আমার নবী বলেন, আয়েশা, তোমার মুখটা মলিন হয়ে গেছে, কারণ কি? আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বুঝতে পেরেছেন কিসের জন্য আমার মুখটা কালো হয়ে গেল, মলিন হয়ে গেল। আল্লাহর নবী বললেন, ভাবতেছি, আমি বুঝতে পেরেছি, আমি ওমরের কথা বললাম, এই জন্য তোমার মুখটা কালো হয়ে গেল। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নিশ্চয় আপনি বুঝতে পেরেছেন, আমার বাবার কথা আপনি বললেন না, কারণ কি? আমার বাবার থেকেও ওমরের আমল কি বেশি ছিল? আল্লাহর নবী বললেন, আয়েশা, তুমি জানো না, ওমর রাদিয়াল্লাহু তাআলা আকাশের তারকারাজির থেকেও যদি বেশি আমল হয়, কিন্তু তোমার বাবার আমলের কথা তুমি জানো না। এ আয়েশা, তোমার বাবার আমল এমন ছিল, পৃথিবীর সমস্ত আমলগুলো যদি এক পাল্লায় রাখা হয়, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল সহ যদি এক পাল্লায় রাখা হয়, আর তোমার বাবা আবু বকরের ওই এক রাত্রে গায়ের হীরার আমল যদি এক পাল্লায় রাখা হয়, আয়েশা শুনে রাখো, সমস্ত আমলের থেকে তোমার বাবার ওই একদিনের আমলের পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এ আয়েশা, তুমি জানো না তোমার বাবার আমল কত মজবুত ছিল? তোমার বাবার ওই একদিনের আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, আর ওমর থেকে সারা পৃথিবীর সমস্ত আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, তোমার বাবার আমলের পাল্লায় বেশি ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, হযরত আবু বকর একবার রাতে তাহাজ্জুদের সময় কোরআন তিলাওয়াত করতেছেন, চুপে চুপে নামাজ করতেছেন, চুপে চুপে এরকম তিলাওয়াত করতেছেন, আর হযরত ওমর জোরে জোরে তিলাওয়াত করতেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আওয়াজ দিয়ে কোরআন তিলাওয়াত করতেছেন। এমন সময় আবু বকর আল্লাহর নবীর কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, রাত গভীর হয়ে গেছে, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন পড়তেছেন আওয়াজ দিয়ে জোরে জোরে, কারণ কি? কোরআন কি আস্তে পড়লে হয় না? আল্লাহর নবী দুনো সাহাবীকে ডাকলেন, এ আবু বকর এদিকে আসো, ওমর এদিকে আসো। দুজনকে ডাকার পরে আল্লাহর নবী বিশ্ব নবী আখিরি পয়গম্বর বলেন, আবু বকর তুমি বলো, তাহাজ্জুদে তুমি কোরআন আস্তে আস্তে পড়ছিলে আওয়াজ দিয়ে, কারণ কি জানতে চাই? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, পয়গম্বর, আমি কোরআন তিলাওয়াত আস্তে আস্তে পড়ছিলাম, এই জন্য পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন, আমি আস্তে আস্তে পড়লেও আল্লাহ জানেন, আমি জোরে পড়লো আল্লাহ দেখেন, আমি যদি মনে মনে কিছু এরকম ভাবে তামান্না করি সেটাও আল্লাহ জানেন। আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলেন, وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সবথেকে নিকটবর্তী জায়গায় থাকেন। মানুষের
ঘাড়ে একটা রগ আছে যাকে শাহরগ বলা হয়। এই শাহরগ মানুষের সবথেকে নিকটবর্তী। আল্লাহ বলেন ওই শাহরগের থেকেও আমি আল্লাহ মানুষের নিকটবর্তী। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন সব জানেন, সব দেখেন। আমি আস্তে আস্তে কোরআন পড়ি, আমার আল্লাহ দেখেন। আমি মানুষদেরকে দেখানোর জন্য কোরআন পড়ি না, আমি মানুষদেরকে দেখানোর জন্য নামাজ পড়ি না, আমি মানুষদেরকে জানানোর জন্য আমল করি না, আমি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমল করি। সুবহান। আমল হবে একমাত্র আল্লাহকে দেখার জন্য। কাকে দেখানোর জন্য? আল্লাহকে দেখানোর জন্য। এরকম ভাবে আমল হবে আল্লাহর সঙ্গে আর বান্দার সঙ্গে ভালোবাসা হবে। ঠিক না ঠিক ভাইরা? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। ভালোবাসা হবে, মুহাব্বত হবে বান্দার সঙ্গে, আল্লাহর সঙ্গে। ঠিক না ঠিক ভাইরা? মহাব্বত, ভালোবাসা একমাত্র আল্লাহর সঙ্গে হবে। যে ব্যক্তি আল্লাহর সঙ্গে ভালোবাসা করতে পেরেছে, মহাব্বত করতে পেরেছে, আল্লাহ পাক বলেন আমি ওই বান্দার জন্য আছি। ওই বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিচ্ছি, ওই বান্দার জন্য আমি আল্লাহ জান্নাত রেখে দিয়েছি, ওই বান্দাকে আমি জান্নাত দেব। সুবহানাল্লাহ। মহাব্বত হবে একমাত্র আল্লাহর সঙ্গে। কার সঙ্গে? আল্লাহর সঙ্গে মহাব্বত হবে, কোনো গায়রুল্লাহর সঙ্গে না। নামাজ পড়ো আল্লাহকে দেখানোর জন্য, কুরআন পড়বো আল্লাহকে দেখানোর জন্য, ইবাদত হবে একমাত্র আল্লাহকে দেখানোর জন্য। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, হযরত আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি ইবাদত করি আল্লাহকে দেখানোর জন্য, আমি কুরআন তিলাওয়াত করছি আল্লাহকে দেখানোর জন্য। এই জন্য আমি আস্তে আস্তে তিলাওয়াত করি, আমি কোনো মানুষের দেখানোর জন্য তিলাওয়াত করি না। কারণ আল্লাহ আমার ইবাদত দেখেন, আল্লাহ সবকিছু দেখেন। এই জন্য আমি মনে মনে তিলাওয়াত করি। আল্লাহর নবী, বিশ্ব নবী হযরত ওমরকে বললেন, ওমর তুমি কেন জোরে জোরে কুরআন তিলাওয়াত করছিলে? তার কারণ জিজ্ঞাসা করি, তার কারণ কি বলো? ওমর বললেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার ঈমানটা যেন বড় মজবুত হয়, আমি দুইটা কারণে কোরআন জোরে জোরে পড়ি। একটা কারণ হলো আমি যখন কোরআন তিলাওয়াত করি আমার মনের ভিতরে, কলবের ভিতরে আমি প্রশান্তি লাভ করি। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন যারা তিলাওয়াত করে কুরআনুল কারীম তাদের ঈমানটা বড় মজবুত হয়ে যায়। সুবহানাল্লাহ। যারা কুরআন তিলাওয়াত করে তাদের ঈমান মজবুত হয়। তাদের ঈমান কি হয়? জোরে বলুন। ঈমান মজবুত হয়। আমরা তো তিলাওয়াত করি না, যারা পড়তে পারি তারা তো তিলাওয়াত করি না। ওই যে সামনে সবে বরাত, সবে কদর আসতেছে, ঠিক কি না? হ্যাঁ, সবে বরাত, সবে কদর আসতেছে, রোজার মাসে খতম দেবে। সবে বরাতের দিন বা সবে কদরের দিন যাই লিস্টে ধরাই দেবে, সাহেব হুজুর 4 খতম হয়েছে, বকশি দিয়ে বলে কি বলে না? এখন কিন্তু তিলাওয়াতের কোনো খবর নাই। অনেকের কোরআন দেখবেন এরকম তাকের উপরে পেছায় সুন্দর করে বেঁধে রাখছে। অনেক সময় দেখা যায় যে হচ্ছে ধুলাবালি পড়ে যায়। আছে না? নাই? সত্য কথা বললাম কিনা? বহুত আছে, বহুত আছে। অথচ আল্লাহ বলছেন ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যে ব্যক্তি তিলাওয়াত করে তার ঈমান মজবুত হয়ে যায়। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, হযরত ওমর বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি দুইটা কারণে কুরআন তিলাওয়াত জোরে জোরে করি। একটা কারণ হলো আমার যখন আমি তিলাওয়াত করি আমার ঈমানটা মজবুত হয়ে যায়। আমি যখন তিলাওয়াত করি আমার অন্তরের ভিতরে আমি প্রশান্তি লাভ করি। আর একটা কারণ হলো আমি দেখতে পাচ্ছি আমাদের আশেপাশে শয়তান ঘুরতেছে, আমাদের ইবাদতের এরকম ভাবে বাধা দিবে, ওয়াসওয়াসা দিয়ে ইবাদতকে তারা এরকম ভাবে দোষারোপ করে দিবে, ঈমানটাকে এরকম ভাবে নষ্ট করে দিবে। এই জন্য আমি জোরে জোরে তিলাওয়াত করতেছি। আমি যখন জোরে জোরে কোরআন তিলাওয়াত করি তখন শয়তান আমাদের কাছে থাকে না। আমি যখন জোরে জোরে কোরআন তিলাওয়াত করি তখন শয়তান থাকে না, শয়তান দূরে চলে যায়। আর যখন জোরে তিলাওয়াত করি তখন আমার ঈমান মজবুত হয়ে যায়। আমি সব সময় ঈমানের সঙ্গে থাকতে চাই। সুবহানাল্লাহ বলেন। ঈমানের পথে
ঈমান যদি থাকে হৃদয়ে আমার, প্রশান্ত ভরে যায় অন্তরে ভাই। ঠিক কিনা ভাইরা? ঈমান যদি ভিতরে থাকে তাহলে আমাদের ভিতরে প্রশান্তি আমরা লাভ করব। মুসলমান ভাইরা আমার, কোরআন তেলাওয়াত যা করবে, তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আমিন তাদের ঈমানকে মজবুত করে দিবে। এই জন্য কোরআন তেলাওয়াত জোরে জোরে করলেও ঈমান মজবুত হয়। আল্লাহ পাক রব্বুল আমিন এরকম ভাবে তেলাওয়াতের কথা বলেছেন। একজন সাহাবী তাহাজ্জুদ নামাজে তেলাওয়াত করতেছেন, তেলাওয়াতের সময় আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের আয়াত এরকম আল্লাহ রাসূলের প্রতি যে নাযিল করে দিয়েছেন, এই আয়াতের কথা সাহাবীর মনে হয়ে গেল। সাহাবী তেলাওয়াত করতেছে, আস্তে আস্তে তেলাওয়াত করতেছে। দুইটা কারণ হলো, একটা কারণ পাশে একটা বালক ঘুমিয়েছিল, তিলাওয়াতের মাধ্যমে তার ঘুমটা নষ্ট হয়ে যাবে, এই জন্য সাহাবী আস্তে আস্তে তেলাওয়াত করতেছেন। তেলাওয়াত শেষ হয়ে গেছে, তেলাওয়াত শেষ হয়ে গেছে, এমন সময় সাহাবী এরকম ভাবে মোনাজাত শুরু করে দিয়েছে। মোনাজাত শেষ করে দেখে দেন উপরে তার মাথার উপর দিয়ে একটা তারকারাজি ছুটে গেল। মুসলমান ভাইয়েরা, আল্লাহর সঙ্গে আর বান্দার সঙ্গে যখন সম্পর্ক হয়ে যায়, ভালোবাসা হয়ে যায়, তার অন্তরের চক্ষু আল্লাহ খুলে দেয়, অন্তর দিয়ে সবকিছু দেখতে পায়। ঠিক না বেটি ভাইরা? এই চোখ দিয়ে দেখা যাবে না। যখন আল্লাহর সঙ্গে মুহাব্বত ভালোবাসার সৃষ্টি হয়ে যায়, তখন ওই চোখ দিয়ে সবকিছু আল্লাহর কুদরত দেখতে পায়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, ভারতবর্ষের একজন আল্লাহর ওলি ছিলেন, এরকম ভাবে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি জগৎ শ্রেষ্ঠ একজন আল্লাহর ওলি, একজন আলেম ছিলেন। এই শাহ ওলিউল্লাহর মা জগৎ শ্রেষ্ঠ একজন আল্লাহর খাস বান্দি ছিলেন, আবেদা সালেহা একজন বান্দি ছিলেন। এই কোরআন তেলাওয়াত করতেন, কোরআনের হাফেজা ছিলেন, আলেমা ছিলেন। প্রত্যেক দিন রাত্রে কোরআন তেলাওয়াত করতেন, তাহাজ্জুদ নামাজ পড়তেন। শাহ ওলিউল্লাহ যখন পেটে ধারণ করলো, এই বাচ্চাকে পেটে নিয়ে প্রত্যেক দিন তাহাজ্জুদ পড়তেন, কোরআন তেলাওয়াত করতেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমাদের মা শাহরুল্লাহ কি তাহাজ্জুদ পড়ে? পড়ে বা 5 ওয়াক্ত নামাজই তো পড়ে না, ঠিক কি না? 5 ওয়াক্ত নামাজই তো পড়ে না, পর্দা তো দূরের কথা। অথচ আল্লাহ রাসূল বলেন, মহিলাদের এক হাদিসে আসছে 4টা আমল করলে জান্নাতি, আর এক হাদিসে আসছে 5টা আমল করলে জান্নাতি। 1 নম্বর আমল 5 ওয়াক্ত নামাজ পড়বে, 2 নম্বর আমল এরকম ভাবে পর্দা করবে, 3 নম্বর আমল হলো যাকাত ওয়াজিব হলে যাকাত দিবে, 4 নম্বর আমল হলো হজ ফরজ হলে হজ করবে, 5 নম্বরে আরেক হাদিসে বলছেন স্বামীর মালকে এরকম ভাবে সুন্দর ভাবে হেফাজত করবে, দায়িত্বশীল হিসাবে হেফাজত করবে। অনেকে দেখা যায় স্বামী বাজার থেকে এরকম অফিস থেকে আসলে অনেক স্ত্রীরা আছে স্বামীর পকেট চেক করে, আছে না নাই? আছে না নাই? পকেট চেক করে। এটা হেফাজতের জন্য না, এটা নিজে মারার জন্য। ঠিক না ঠিক ভাইরা? আমার ভাইরা, এই 4টা আমল করলে মহিলাদের জন্য জান্নাত আল্লাহ রাসূল বলেছেন। অথচ সেই মহিলারা আজকে 5 ওয়াক্ত নামাজ পর্দা বাদ দিয়ে যেভাবে রাস্তাঘাটে বেপর্দার সাথে বেড়ায়, আবার অনেক মহিলা আছে কোরআনকে অস্বীকার করে, ইসলামকে অস্বীকার করে। এরকম আছে না নাই? আছে না নাই? নাস্তিক মার্কা মহিলা আছে। 2 দিন আগে আপনারা কম বেশি ফেসবুকে দেখেছেন, ঢাকা এরকম 14 আসনের একজন মহিলা, যে কোনো একজন দলের মনোনয়ন এরকম পদপ্রার্থী, তিনি মহিলাদেরকে পুরুষদেরকে 4 বিবাহ নিয়ে কটূক্তিমূলক কথা বলেছে, ইসলামের সঙ্গে তিনি এরকম ভাবে মোকাবেলা করেছে, কোরআনকে অবমাননা করেছে। অতএব 4 বিয়ের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের ভিতরে আদেশ করেছেন, যাদের সামর্থ্য আছে 4টা বিয়ে করবে। ঠিক না ঠিক ভাইরা? যারা কোরআনকে অস্বীকার করে তারা মুসলমান থাকতে পারে কি পারে না? ক্ষমতায় যায় নাই, এখনই কোরআনের বিরোধিতা করা হয়। ক্ষমতায় যায় নাই, এখন ইসলামের বিরোধিতা করা হয়। আরো বলেছে, যারা কোরআন এবং ইসলাম অনুযায়ী চলবে, যারা তার বিয়ের পক্ষে থাকবে, তাদেরকে এই এলাকা থেকে বিতাড়িত করা হবে। আমার ভাইরা, আমরা বলতে চাই, এই মহিলাকে ঢাকা থেকে বিতাড়িত করা হবে। ঠিক না ঠিক ভাইরা? আমার নারায়ে তাকবীর,
যে কথা বলছিলাম, এটা শাহজালালের বাংলাদেশ, এটা আপনার শেখুল হাদিস আল্লামা আজিজুল হকের বাংলাদেশ, এটা আহমদ শফি সাহেবের বাংলাদেশ, এটা শামসুল হক ফরিদপুরের বাংলাদেশ, এটা কোরআনের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। মুসলমানের বাংলাদেশে কোরআনের বিরোধিতা করতে দেওয়া হবে না, হবে না, হবে না। ঠিক না বেটি ভাইরা? মুসলমানের দেশে মুসলমানের পক্ষে কথা বলতে হবে। তোমার এত বড় সাহস তিলকেরা কোরআনের বিপক্ষে কথা বলবা, তোমার নবীন বাতিল করা হবে, বাতিল করা হবে। ঠিক না বেটি ভাইরা? মুসলমান ভাইরা, যে কথা বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদেরকে সম্মান দান করেছেন, সম্মানিত করেছেন, মহিলাদেরকে লাঞ্ছিত করি নাই, মহিলাদেরকে আল্লাহ কোরআনে সম্মানিত করেছেন। ঠিক না বেটি ভাইরা? মহিলারা আমাদের মায়ের জাত, তাদেরকে আমরা সম্মান করি। ঠিক না বেটি ভাইরা? আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, আল্লাহর নবী বলেন মায়ের পদতলে সন্তানের জান্নাত। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, যেই কথা বলছিলাম, শাহ ওলিউল্লাহর মা কুরআনের হাফেজা ছিলেন, আলেমা ছিলেন, 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদ নামাজ ছাড়তেন না, 1 ওয়াক্ত নামাজও ছাড়তেন না। তাহাজ্জুদ নামাজ পড়তেন প্রতিদিন, আর আল্লাহর কাছে চাইতেন, আল্লাহ রব্বুল আলামিন আমার গর্বে যেই সন্তানরা প্রদান করবেন, এই সন্তান যেন কোরআনের হাফেজ হয়, আলেম হয়, যুগ শ্রেষ্ঠ আলেম হয়, এই জন্য আমি আপনার কাছে চাই। মুসলমান ভাইরা আমার, শাহ ওলিউল্লাহর মা তাহাজ্জুদ নামাজের পর আল্লাহর কাছে চাইতেন, আল্লাহ রব্বুল আলামিন আমার পেটে যে সন্তান আপনি দান করবেন, ওই সন্তানটা যেন যুগ শ্রেষ্ঠ আলেম হয়। মুসলমান ভাইরা আমার, শাহ ওলিউল্লাহর মা একদিন নামাজ পড়ে নারে তাকবীর, নারে তাকবীর, প্রধান বক্তার আগমন, হযরত মাওলানা কাউসার আহমেদ ফরিদপুরি সাহেবের আগমন, আল হেরা নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার পক্ষ থেকে, টেঙ্গুরিবাসীর পক্ষ থেকে নারে তাকবীর। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান অতিথি এসে গেছেন। আপনারা খুশি না বেজান? আপনারা খুশি না বেজান? আমার মুহাব্বতের কলিজার ভাই আপনাদের মাঝে এসে গেছেন। আল্লাহ পাক হায়াতান তাইয়্যিবা দান করুন। সকলে বলুন আমিন। আতামাল্লাহু উমরুহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। আরো বলুন আমিন। সম্মানিত এলাকাবাসী, ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের প্রধান বক্তা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন হযরত মাওলানা কাউসার আহমেদ ফরিদপুরি, হযরত মাওলানা কাউসার আহমেদ ফরিদপুরি। আর বিশেষ আকর্ষণ যিনি, ইনি চান্দরা পার হয়ে গেছেন, অল্প কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন। এজন্য আপনারা প্লিজ, আপনারা পরে কিন্তু এইদিকে সমস্যা জায়গা হবে না, এজন্য ভিতরে চলে আসেন। সবাই চলে আসেন, সবাই ভিতরে চলে আসেন। জিকির করেন লা ইলাহা, আলোচনার মাঝখানে দিয়ে চলে আসবেন। এজন্য উনি চান্দরা পার হয়ে গেছেন। এজন্য আপনারা সকলেই প্যান্ডেলটা একটু সাজিয়ে গুছিয়ে বসুন। সবাই মেহমান আসছেন, অনেক বড় আলেম, অনেক বড় বুজুর্গ, এজন্য আপনারা আদব রক্ষা করে একটু আমরা সাজিয়ে গুছিয়ে বসি। এর মধ্যেই এই মনে করেন আধা ঘন্টার ভিতরেই উনি আমাদের মাঝে চলে আসবেন। আজকের প্রধান আকর্ষণ, আল্লাহর অসীম কুদরতে 20 বছর বয়সে নারী থেকে পুরুষে রূপান্তরিত, পূর্ব নাম খাদিজা খাতুন আলেমা, এই চান্দরা পার হয়ে গেছেন, অল্প কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন। এই জন্য ভাইদেরকে অনুরোধ করে বলতেছি, আপনারা সকলে প্যান্ডেলকে একটু সাজিয়ে গুছিয়ে বসুন, একটু সামনে সামনে আসে বসার চেষ্টা করুন। সকলে আমরা এগুলো ফ্ল্যাগ করে বসি, দাঁড়িয়ে না থাকি ভাই, কেউ দাঁড়িয়ে থাকবো না, সবাই প্যান্ডেলের ভিতরে চলে আসবো। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
এক মিনিটের ভিতরে ঘটনা শেষ করে দেবো ইনশাল্লাহ। শেষ করে দেবো না হুজুরে দিয়ে দিব। শাহ ওলিউল্লাহর মা, যিনি যোগ শ্রেষ্ঠ একজন আবিদা সালেহা মহিলা ছিলেন, তিনি প্রত্যেক দিন তাহাজ্জুদ নামাজ পড়তেন। নামাজের পরে একদিন হঠাৎ করে তিনি মোনাজাত করে মোনাজাতের শেষ করে হাতের দিকে তাকাইছেন। হাতের দিকে তাকানোর পরেই দেখেন শাহ ওলিউল্লাহর মা হাতের ভিতরে ছোট কচি কচি দুইটা হাত দেখা যায়। চিৎকার দিয়ে বলেন সুবহান। মুসলমান ভাইরা আমার, শাহ ওলিউল্লাহর মা মোনাজাত শেষ করে হাতের দিকে তাকাইলেন, ছোট্ট ছোট্ট দুইটা কচি কচি হাত দেখা যায়। ভয় পেয়ে গেলেন। তার স্বামী আব্দুর রহিম রহমাতুল্লাহ আলাইহি তার কাছে চলে গেলেন, বললেন প্রায় স্বামী গো, প্রত্যেক দিন মোনাজাত দিই, এরকম কোনোদিন দেখি না, আজকে এরকম কেন হলো জানতে চাই। শাহ আব্দুর রহিম তিনি এরকম ভাবে সকাল হলো চলে গেলেন তার পীর কুতুবউদ্দিন বখতিয়ার খিলজি রহমাতুল্লাহ আলাইহি, যার নামে দিল্লির জামে মসজিদে কুতুব মিনার এখন পর্যন্ত রয়েছে। কুতুব মিনারে লেখা আছে কুতুব মিনার। এই কুতুব মিনার হলো শাহ বখতিয়ার বখতিয়ার খিলজি রহমাতুল্লাহ আলাইহির নামে কুতুব মিনার রয়েছে। মুসলমান ভাইরা তার কাছে চলে গেলেন, বললেন আমার পীর সাহেব হুজুর, আমি একটা এরকম স্বপ্নের তাবে এরকম ভাবে আপনার কাছে জানতে চাই। স্বপ্নটা বললেন, আমার স্ত্রী তাহাজ্জুদ নামাজ পড়ে এরকম ভাবে মোনাজাত করে মোনাজাতের শেষে হাতের দিকে তাকাইলেন, দেখলেন ছোট ছোট কচি কচি দুইটা হাত দেখা যায়। এর কারণ কি? মুসলমান ভাইরা আমার, পীর সাহেব বললেন, এ আব্দুর রহিম, তোমার স্ত্রীর গর্ভে যে সন্তানটা হবে ওই সন্তান হবে যোগ শ্রেষ্ঠ একজন হাফেজ, একজন আলেম, যোগ শ্রেষ্ঠ একজন ওলি হবে। এই জন্য তোমার স্ত্রীর হাতের ভিতরে দুইটা কচি কচি হাত দেখা যায়। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই শাহ ওলিউল্লাহর মা যখন সন্তান জন্মগ্রহণ করলো, জন্মগ্রহণ করার পরে আস্তে আস্তে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি যখন বড় হলেন, মক্তবে দিলেন, এরকম ভাবে আস্তে আস্তে মাদ্রাসায় দিলেন, হাফেজ শেষ করলেন, আলেম হইলেন। আলেম হওয়ার পরে দেখা যায় ওই জামানার শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি যোগ শ্রেষ্ঠ একজন হাফেজ, একজন আলেম, একজন আল্লাহর ওলি হয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই জন্য আমাদের মাদেরকে বলবো, মায়েরা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, পর্দা করবেন, আর রমজান মাসে রোজা রাখবেন, যদি হজ ফরজ হয় হজ করবেন, আর স্বামীর এরকম ভাবে মালের হেফাজত করবেন, আর যাকাত ফরজ হলে যাকাত দিবেন। এই 5টা আমল যদি করতে পারেন, আল্লাহ নবী বলেন ওই মহিলারা জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। যেহেতু মা বোনরা এসেছে এই জন্য কথাটা আমি বললাম। আল্লাহ পাক সকলকে এর উপরে আমল করার তৌফিক